জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামীকাল পাপমোচিনী একাদশীর দিন খেতেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই 5টি খাবার, নতুবা সারা জীবন আপনারা রোগে ভুগবেন, চলে মরবেন। হ্যাঁ, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, পাপমোচিনী একাদশীর পবিত্রতম দিনে আপনি যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। আপনি যদি কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অক্ষয় পুণ্য সঞ্চয় করবেন। আর আপনি যদি অসৎ পথে কুকর্ম করেন, শাস্ত্রকে মেনে না চলেন, তাহলে কিন্তু সেই পাপের ফল আপনাকে আজীবন ভোগ করতে হবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পাপমোচিনী একাদশীর দিন এই 5টি কাজ করলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। সেই সঙ্গে সঙ্গে আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ খাবারের কথা বলবো, যেটি ভুল করেও এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন ভুল করেও খাবেনও না, নইলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। এবং আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 90% মানুষ এই খাবারটি ভুল করে খেয়ে ফেলে, যার ফলে সারা জীবন তার জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি লেগেই থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে বিভিন্ন দিনের এবং বিভিন্ন একাদশী আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন কোন খাবারগুলি খাওয়া একেবারে অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন সেই প্রসঙ্গে, যেগুলি 99% মানুষের জীবনকে তছনছ করে থাকে আর আপনার জীবনে সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা, দুর্ভোগকে টেনে নিয়ে আসতে পারে। তাই আজ আমি আপনাদেরকে যে সকল খাবারগুলির কথা আপনাদেরকে জানিয়ে দেব, শুনলে আপনিও চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আপনারা যদি ধর্মকে মানেন, আপনারা যদি ভগবান বা ঈশ্বরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি খাবেন না। আর যদি আপনাদের এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। তবে আমি আপনাদের এটুকু সুনিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পাপমোচিনী একাদশীর দিন এই খাদ্যগুলি খাওয়ার ফলে আপনাদের জীবনে অধঃপতন নেমে আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এই পবিত্র পাপমোচিনী একাদশী আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনারা এটাও জানি যে এই পাপমোচিনী একাদশীর কি মাহাত্ম্য। তাই এই পাপমোচিনী একাদশী আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের প্রত্যেকের জীবনে এই পবিত্র পাপমোচিনী একাদশীর যথেষ্ট প্রভাব রয়েছে। কারণ আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম
যে আজকের করা কর্মফল আমাদের সারা জীবন ভোগ করতে হবে। এইবার আপনি নিজে সিদ্ধান্ত নিন যে আপনি এই পাপমোচিনী একাদশীর দিনটি কিভাবে কাটাবেন, কারণ আপনার পাপ ও পুণ্যের উপর নির্ভর করবে সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি। তাই আজ আমরা সবার প্রথমেই জেনে নেব যে কোন খাবারটি খাবার ফলে আমরা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারব। বন্ধুরা, এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন যদি আপনারা মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের সঙ্গে কুবের মহারাজের সেই সঙ্গে ভগবান গণেশের কৃপা লাভ করতে চান, তাহলে অতি অবশ্যই বাজার দোকান থেকে কিছুটা মাখন কিনে এনে আপনি ওই মাখন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করে সেটিকে তুলসী পাতা সহ গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বাজার দোকান থেকে মাখন কিনে এনে তাতে অল্প পরিমাণে মিছরি মিশিয়ে এবং তাতে তুলসী পাতা দিয়ে আপনারা যদি প্রভু নারায়ণকে সেবা দিতে পারেন এবং তারপর সেটিকে প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে গেছেন। কিন্তু বন্ধুরা, যাদের ধরুন ডায়াবেটিস সুগার রয়েছে, তারা এই মাখনে মিছরির বদলে অল্প আখের গুড় মিশিয়ে খেতে পারেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই পাপমোচিনী একাদশীর দিন যে ব্যক্তি মাখন খান সেই ব্যক্তির ওপর স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও মাতা লক্ষ্মীর তথা কুবের মহারাজের ও ভগবান গণেশজি অত্যন্ত প্রসন্ন হন এবং দুই হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ প্রদান করে থাকেন। বন্ধুরা, বিভিন্ন ধর্মগ্রন্থ ও পুরাণে বর্ণিত রয়েছে যে এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন যে ব্যক্তি মিছরি ও তুলসী পাতা সহযোগে মাখন সেবন করেন সেই ব্যক্তির সমগ্র জীবনে তথা সেই ব্যক্তির পরিবারে সারা জীবন ধনধান্যে তথা ধন সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে কোনরূপ সমস্যা কিন্তু আর কখনোই মাথাচাড়া দিয়ে ওঠে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চাই, কিন্তু আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয়। আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে। আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন। তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনো অভাব হয় না, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান যেটা হলো মনুষ্য জীবনে মৌলিক উপাদান, এই সকল প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহেই বিদ্যমান থাকে যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ বিরাজ করেন। সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে পাপমোচিনী একাদশীর দিন এই 5টি কাজ ভুল করেও আপনারা করবেন না। দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন। আর যদি আপনারা এই কাজগুলি ভুল করেও করে থাকেন, তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন, তাহলে আপনাদের অধঃপতন আপনাদের জীবনে নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে দারিদ্রতার করাল ছায়া চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তাই বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন সেই 5টি কাজ যে কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব, বিশেষ করে বাড়ির যারা সদস্য রয়েছে বা বাড়ির যারা মহিলারা রয়েছে, তারা ভুল করেও এই পাপমোচিনী একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয়।
বন্ধুরা, এই কাজটি করার ফলে পরিবারে যাবতীয় অকল্যাণ ডেকে আনে। যদি আপনারা এই পাপ মোচিনী একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন, দেখুন বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র পাপ মোচিনী একাদশীর দিন এই কাজটি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে, যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি আজীবন লেগেই থাকবে। এবং এরই পাশাপাশি বৃহস্পতিতে আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবে। সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন এই পাপমোচিনী একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হল, এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল, নখ, দাড়ি না কাটে, তথা আপনার গৃহে যদি কোনো সদস্য এমনটি করতে চায়, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন। যতটা পারবেন এই ধরনের কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, শাস্ত্রে পরিষ্কারভাবে স্পষ্টত উল্লেখ করা রয়েছে, আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন, তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে, যার ফলে আপনাদের জীবনে দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন। জীবনে আপনারা কখনো সফলতা পাবেন না। আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ, শান্তি, সমৃদ্ধির অনুভূতি করতে পারবেন না। আপনারা লক্ষ্য করবেন, দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট, ঝামেলা, ঝগড়া, কলহ, অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো পাপমোচিনী একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন, কিন্তু বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা হয়েছে যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে, তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্তই রাগান্বিত হবেন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের ঘরে ধরে রাখতে পাপমোচিনী একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি এই পাপমোচিনী একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন, তাহলে আপনাদের শিক্ষা, আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে, যার ফলে সামাজিক, পারিবারিক মান সম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার। অন্যদিকে জীবনের সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্ত হারে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং পাপমোচিনী একাদশীর দিন ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্রমতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না। ঠিক তেমনই কাউকে লোন বা ধার দেবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতানুসারে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম ভুল কাজ করে থাকেন, তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ এবং পাপ কাজ বলেই মনে করা হয়। তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে
চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হবে। সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন, দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে। বন্ধুরা, এরপর পঞ্চম বা সর্বশেষ বিষয়টি হলো এই পবিত্র পাপমোচনী একাদশীর দিন ভুল করেও আপনারা কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে অপমান করবেন না। আগে হ্যাঁ বন্ধুরা, আপনি যদি পারেন তাহলে আপনি কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষদের কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন। বন্ধুরা, আপনারা যদি অতিথি নারায়ণের সেবা করতে পারেন তাহলে স্বয়ং প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ কৃপায় আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে সজনে ডাঁটা কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না। এগুলি খাদ্য হিসাবে গ্রহণ করলে আপনার জীবন একেবারে তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই পবিত্র পাপমোচনী একাদশীর দিনটি পালন করুন। বন্ধুরা, এরপর বলবো যে কোনোভাবে আপনারা কোনো পোড়া জাতীয় কোনো খাবার ভুলেও গ্রহণ করবেন না। আর আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই একাদশীর দিন গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের যে ভাগ্য বা কপাল পূর্বে সেটি আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবেই বলতে পারি। বন্ধুরা, এরপর তৃতীয়ত যে খাবারটির কথা বলবো তা হলো কেক জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে কেকের মধ্যে ডিমের ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি যদি এই দিন কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন তাহলে আপনার এই পবিত্র একাদশীর দিনটি সুষ্ঠুভাবে পালন করা হবে না। তাই কোনোভাবে কোনো পরিস্থিতিতে ডিম ব্যবহার করা কেক আপনারা গ্রহণ করবেন না। বন্ধুরা, এরপর যে খাবারটির কথা বলবো তা হলো পঞ্চরবি শস্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, এই পবিত্র পাপমোচনী একাদশী চলাকালীন পঞ্চরবি শস্য ভুলেও মুখে তুলবেন না। এছাড়াও চাল বা চালজাত কোনো খাদ্য আপনারা ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, এই পাপমোচনী একাদশীর দিন ভুল করেও অন্ন মুখে তুলবেন না। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে চিঁড়ে মুরগি খই এই জাতীয় খাবারগুলিও আপনারা মুখে তুলবেন না। সেই সঙ্গে সঙ্গে মুসুরির ডাল ভুলেও এই দিন খেতে পারবেন না। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে ফল মূল খেয়ে আপনারা এই একাদশী ব্রতটি পালন করুন। তাহলে দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরা, আমাদের পুজো আরাধনা করার সময় ভগবান যখন খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যেই প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া। এটি বন্ধুরা সংকেত দেন যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছে। নাম্বার 2, পুজো আরাধনা করার সময় বন্ধুরা আপনারা যদি দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে কিংবা আপনার দিকে আসছে, বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে, যেমন ওম চিহ্ন ধারণ করেছে, তাহলে বন্ধুরা জানবেন যে ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছে এবং তার আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে রয়েছে। নাম্বার 3, বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করেই যদি কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, তাহলে বন্ধুরা আপনি এটিও জেনে রাখুন যে এটিও বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 4, বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল যদি আপনার সামনে এসে পড়ে কিংবা আপনার দিকে এসে পড়ে, তাহলে বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনস্কামনা মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। নাম্বার 5, বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে
ঘণ্টা, কাঁসর বা শঙ্খের আওয়াজ আপনারা যদি মাঝে মধ্যেই পান, তাহলে বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 6, বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ কিংবা কোনো ভিখারি আসে, তাহলে অবশ্যই কিন্তু তাকেই কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন। নাম্বার 7, বন্ধুরা যদি কোনো শুভ দিনে পুজো আরাধনা করার সময় আপনারা যদি খুব সুন্দর গন্ধ পান, তাহলে এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্ট দেবদেবী আপনার আশেপাশে রয়েছে। নাম্বার 8, বন্ধুরা ভগবানকে কখনোই সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয়, যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দুই চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তাই যদি বন্ধুরা আপনাদের পুজো আরাধনা করার সময় বা কোনো মন্দিরে গেলে কিংবা নাম কীর্তন শুনলে আপনাদের দুই চোখ দিয়ে জল চলে আসে, তাহলে বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সদা সর্বদাই রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদা সর্বদাই আপনার পাশে থাকবে।